আজকে আমরা ঈদ উল ফিতরের দিনে ঈদগাহ ময়দানে এসে আমরা ১৬ মাইল ইসলামিক টিভির সমস্ত সাবস্ক্রাইবারদের শুভেচ্ছা অভ্যর্থনা জানালাম। আর আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের, বিশেষ করে ইসলামিক টিভি ১৬ মাইল ইসলামিক টিভির সমস্ত সাবস্ক্রাইবারদের ক্ষমা করে দেন, আল্লাহ আমিন, এবং তাদের জীবনের হায়াত বৃদ্ধি করে দেন। যারা এই চ্যানেল সব সময় দেখা শোনা ওঠা বসা করছেন, তাদের যেন আল্লাহ হেদায়াত দান করেন এবং সমস্ত মানুষকে আল্লাহ যেন তার রহমত, তার কল্যাণ দিয়ে ছেয়ে রাখেন এবং সমস্ত দুনিয়াবাসী আমরা যেন আল্লাহর বান্দা হিসাবে, ভাই ভাই হিসাবে আমরা এখানে থাকতে পারি। আল্লাহর কাছে এই কামনা করলাম। পিকেবি ঈদগাহ মাঠ হইতে এবং এই ঈদগাহ মাঠের ইমাম মৌলানা হাজিকুল আলম সাহেবের পক্ষ থেকেও আপনাদের শুভেচ্ছা অভ্যর্থনা জানালাম। আল্লাহ যেন আপনাদের দীর্ঘ গুনাহ খাতা শেষ করে দিয়ে আগামী 1 বছর সুন্দর সুষ্ঠুভাবে জীবন চলার তৌফিক দান করেন। আল্লাহ আমিন সুম্মা আমিন। এখান থেকে আপনাদের অভ্যর্থনা ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। ভাইরে, এই ঈদ উল ফিতর বেলাল সাহেব 100 টাকা। নারে তাকবীর। বেলাল সাহেব, ও মাস্টার সাহেব, একটু বেশি করে লাগিয়ে দিতে হবে। আমাদের ঈদগাহে প্রচুর কাজ বাকি, কত ধরনের আমাদের অসুবিধা, জালসাটাও হয়নি। তো এইরকম ভাই দান ধ্যান করলে মানুষ কিন্তু আগাতে পারবে না। দান ধ্যানের ব্যাপারটা একটু অন্যরকম। তো বলছিলাম যে মুসলমান আর নিজেকে মুসলমান বলতে চায় না, বলতে চাইছে অন্য কিছু। তো এইগুলো বলা ঠিক নাই। আমাদের যে একটা নিয়ম আছে, সেই নিয়ম সেই রীতিতে আমাদের চলতে হবে। যদি আমরা না চলি তাহলে আমাদের অস্তিত্বটা ধীরে ধীরে বিলোপ হয়ে যাবে। চলেন হাদিসের দিকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফেরেশতাদের সামনে আল্লাহ গর্ব করছেন, গর্ব করে বলছেন যে আজকে কিসের দিন? ফেরেশতারা বলছে আজকে ঈদুল ফিতরের দিন। আল্লাহ বলছেন, ও ফেরেশতা, দাদি ও দাদা বাবা, আর একটু নিজের লেগে দাও না, আর 100 টাকা বাড়িয়ে রে বাবা। দাও দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কে জানে আল্লাহ কার অন্তরে কি রেখেছে, আল্লাহ কাকে তুমি জান্নাত দিবা তুমি ভালো জানো। তো বলছিলাম আর একজন বাচ্চা ছেলে 100 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো বলছিলাম আর যদি কেউ থেকে থাকেন তাহলে খুব তাড়াহুড়া করে আপনারা আসেন। আর দেওয়ার মতো যোগ্যতা ইনশাআল্লাহ সকলেরই আছে, কম বেশি আপনারা দিতে পারবেন, না দেওয়ার নাই। তো ফেরেশতাকে আল্লাহ গর্ব করে বলছেন, ও ফেরেশতা, আজকে কিসের দিন? বলছে আজকে ইয়াউমুল ফিতরের দিন। এই দিনে কি হবে? বলছে পুরস্কার দেওয়ার দিন। এই পুরস্কার এমন একটা জিনিস যে যত মহান ব্যক্তিত্ব হন উনি তত বেশি পুরস্কার দেন। তো বলছিলাম যে ওয়ালাইকুম আসসালাম, আমার একজন মামা মায়ের নামে 500 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর একজন 500 টাকা। আর যদি কেউ মনে করেন, ওয়ালাইকুম আসসালাম, আমাদের ঈদ, ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তার একজন ব্যক্তি 100 টাকা, একটা বাচ্চা ছেলে 50 টাকা। আলহামদুলিল্লাহ। আমার নজরুল মামা সাহেব 500 টাকা। মা বাবা, আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ গো, এই ঈদ নয়, আর একজন বাচ্চা ছেলে 25 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে ঈদ, আমরা কত খুশিতে, সকলের গায়ে নতুন নতুন জামা।
আর একজন ছেলে 100 টাকা। মাশাল্লাহ মাশাল্লাহ। তো আমরা কত নতুন নতুন জামা পরে আছি, কত দামি দামি জামা পরে আছি। এই ঈদ হঠাৎ চলে এসছে। আমাদেরই একজন মুসলিম শাসক, যার নাম দুটা ভাই আর বাবা মা। মাশাল্লাহ মাশাল্লাহ। ওয়ালাইকুম সালাম। আমার নানা 200 টাকা, বেকার মানুষ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো বলছিলাম কি, আপনারা খুব তাড়াতাড়ি করে দিয়ে ফেলেন, কারণ ফের সময় আপনাকে গ্রাস করবে। সময় আপনাকে গ্রাস করবে, এমন ভাবে সময় গ্রাস করবে আপনি কল্পনাও করতে পারবেন না। তো আসুন আপনারা ভাবনা চিন্তা করে দেখুন। তো বলছিলাম হাদিসটি এখনো ক্লিয়ার করা হয়নি, তার আগে একটা তাকবীর দিয়ে দিই। আল্লাহু আকবার কাবীরা। ইসলাম মামা 100 টাকা। একটু টাকার অ্যামাউন্টটা বাড়ান বাবাজি। 100 টাকা, 50 টাকা, 10 টাকার অ্যামাউন্টটা না দিয়ে 500 টাকা, 1000 টাকার অ্যামাউন্টটা করেন। আপনাদের কত সুবিধা। 400। আলহামদুলিল্লাহ। তৈমুর সাহেব 400 টাকা। মাশাল্লাহ মাশাল্লাহ। তো বলছিলাম কি যে একটু অ্যামাউন্ট, আরেকজন আরেকজন আমাদের ওই কি বলছে আপনার নামটা ছুটে আলো সরেনে, হাজি সাহেব। না রে তাকবীর। এই ঈদগাহের প্রতিষ্ঠাতা জমিদাতা হাজি সাজ্জাদ আলী সাহেব 1000 টাকা। বাবার নামে 600 টাকা। মাশাল্লাহ মাশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আচ্ছা আমি বলে দিচ্ছি, ঈদগাহ ব্যতী রেখে যারা কালেকশন করছেন, শফিকুল, আলহামদুলিল্লাহ খবর তো পেয়েছি। ইনশাল্লাহ একটা দোয়া হবে, ইনশাল্লাহ হবে, টেনশন নিয়েন না, বসেন। তো আরেকজন ব্যক্তি 100 টাকা, আমার জাক্কার নানা সাহেব 200 টাকা, আব্দুল লতিফ সাহেব 100 টাকা। মন কত বড় রাখতে হয়। একটা বাদশার দরবারে, একটা বাদশার দরবারে একটা ফকির গিয়া উপস্থিত হয়ে গেছে, আর বলছে দেনেওয়ালা বাদশাহ দাও গো, দেনেওয়ালা বাদশাহ, দেনেওয়ালা বাদশাহ বলে একবারে এই পেগে। বাদশাহ তখন বলছে কোন লোক রে বাবা, এর বাড়িতে কি পোলাও ভাতটাও নাই নাকি? একবারে বাদশার গলিতে এসে গান ধরলি হয়েছে। ওয়ালাইকুম সালাম। আসাদুল্লাহ মামা সাহেব 200 টাকা। 200 টাকা। মাশাল্লাহ মাশাল্লাহ। তো আরেকজন ব্যক্তি আছেন বা আসছেন, উনি আবার বললেন যে ঠিক আছে আপনারা আসেন। তো ওই তখন বলছে যে এর বাড়িতে কি পোলাও ভাতটাও নাই নাকি, চেহা বাড়াইছে। তো রাজার মন কত বড় দেখে, এই গরিবের ছটপট করছে লবণ ভাত চেটা খাওয়ার জন্য, আর ও বলছে যে তোমার বাড়িতে পোলাও ভাতও নেই, তুমি এমনি করে চেহা বাড়াইছো লোকের দ্বারে দ্বারে। কেন? এগুলা কোন ব্যবসা? এই ব্যবসা কি ব্যবসা? চেহা বাড়াইছো। তখন বলছে হুজুর আপনি পোলাও ভাতের গল্প বলছেন, কানে এই প্রথম শুনলাম যে পোলাও ভাত হয়। আমি জীবনে শুনিনি তা, আর আপনি বলছেন পোলাও ভাতের গল্প। আর একজন বাচ্চা 100 টাকা। মাশাল্লাহ মাশাল্লাহ। তো বলছিলাম কি যে আপনি বলছেন পোলাও ভাতের কথা এই প্রথম শুনলাম। বলে ঠিক আছে শুনেছো, ভালো করেছো, যাও তোমাকে কিছু দিয়ে দেবো। রাজার দান। আরে বাবা রে, রাজার দান। রাজা তখন তার সেনাকে ডাকা বলছে, তার মন্ত্রীকে, অর্থমন্ত্রীকে ডাকা বলছে এই লোকটার লেগে কিছু মাল রেডি করো তো। আরেকজন বাচ্চা ছেলে এখানে আসিয়া 100 টাকা দান দিলে তোমার রাহেতে লাগিয়া, ওগো বাড়ি দোয়া করি তোমার দরবার, দানকারীকে দিয়ে তুমি জান্নাত আদান, জান্নাতে আদান। দান করিলে নেকি মিলে হাদিসেতে রয়, দান করিলে নেকি মিলে হাদিসেতে রয়, দানের কথা শুনলে পারে বকিলেরা দূরে রয়। দান করিলে নেকি মিলে হাদিসেতে কয়, দানের কথা শুনলে পারে, দানের কথা শুনলে পারে কৃপণেরা দূরে সরে রায়। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা।
এই আপনারা শুনেন, এক করতে এসে বসেন। আব্দুল কুদ্দুস সাহেব 100 টাকা। মাশাল্লাহ মাশাল্লাহ। এসব একবারে সেটা সেটা বসে যাও, একেবারে লাইন ধরে বসে যাও, সময় কিন্তু খুব স্বল্প হবে। এই আব্বাস আগাদিকে গিয়ে এসো, সব সময় সময় চলে এসো তো। আর লাইনটা ফাঁকা রাখেন না, আর সুন্দর করে বসেন। জানি না কমিটির কখন অর্ডার হয়ে যাবে, তখন আপনাদের নামাজে দাঁড়াতে হবে, আপনারা তখন আবার ফের ব্যস্ততায় পড়ে যাবেন। আর কিছু লোক খালি পিছন থেকে টুকি মেরে দেখছে যে মৌলভী সাহেব কি করছে ওগুলা। আর কিছু লোকের আল্লাহু আকবার, এক সপ্তাহ থেকে বাজার করেও ঈদের দিন খানেও আরাম পায় না রে বাদি। একবারে দেখেন মার্কেটে আর চুরে আমাদের তিনমোহনী রাস্তাতে, তিনমোহনী রাস্তাতে এত ভিড় করে বাজার করছে। কত বাজার করবি রে বাবা? এত বাজার করলে মানুষ বাঁচে? এত বাজার করতে হয় না? বাজার কিছু কম করেন তো, সব সময় বাজার। হ্যাঁ, তোমার দাদার নামে? তো তোমার নামে আর 500 টাকা দিবা না জামাল ভাই? হাজি, আল্লাহ নিজে না খেয়ে থাকে অপরকে খিলাবে, কি তো বড় দাতারে বাবার। এবারে আর একজন বাচ্চা ছেলে 100 টাকা। মাশাল্লাহ মাশাল্লাহ। আর আমার মজিদ নানা 500 টাকা। মাশাল্লাহ মাশাল্লাহ। তো বলছিলাম কি যে আরেকজন বাচ্চা ছেলে 100 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। আর ওই যে রাস্তাতে আপনারা একটু আসছেন, একটু তাড়াতাড়ি আসেন। বাইরে কখন জামাত শুরু হয়ে যাবে কিছু বলা যাবে না। আপনারা তাড়াতাড়ি আসেন, আসেন আর এসে বসেন। আপনারা এসে বসবেন, ইনশাল্লাহ আপনাদের দান বেকার হবে না, দান করলে কাজে লাগে। আরেকজন মামা 500 টাকা। মাশাল্লাহ মাশাল্লাহ। তোমার দাদা দামির নামে 100 টাকা। কি তোমার নাম? এমডি মোস্তফা। ঠিক আছে, 100 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো বলছিলাম কি, এবার রাজা পুরস্কার দেওয়ার লাগে প্যাক তৈরি করতে লেগেছে। প্যাক তৈরি করতে 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 একটা হিসাব করেছে, এই যে ভদ্রলোক মোটামুটি 20 বছর কি 30 বছর বাঁচবে, তার পুরো মালটা প্যাক করে তার হাতে ধরিয়ে দিয়ে বলছে যে যাও তুমি বাড়ি যাও, আর জীবনে যেন তোমাকে আমি এই রাস্তায় না দেখতে পাই। এই তো সামান্য রাজা, এত দয়া। আল্লাহ বলছেন বান্দা আমি কত দয়াশীল, কত রহমান, কত রহিম, জানো না তুমি? আর একজন মামা 500 টাকা। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। তো বলছেন যে আমি কত রহমান, কত দয়ালু, কত দেনেওয়ালা। একবার দেখো এই বান্দারা বাড়ি থেকে যখন বের হলো আর উচ্চারণ করলো, কোরআন শরীফের মধ্যে বলছে ওয়ালিইদ্দাতু ওয়ালিতাকমিলুল ইদ্দাতা ওয়ালিতাকবিরুল্লাহ মা হাদাকুম মা হাদাকুম লাআল্লাকুম তাশকুরুন। বান্দা যখন এই ঈদুল ফিতরের দিনে, এই ঈদের দিনে বিশেষ করে বান্দা যখন ঈদের দিনে বাড়ি থেকে বের হয়, আর আমার আইনুল মামা 500 টাকা। নারে তাকবীর। তো বলছিলাম কি যে আল্লাহ বলছেন যখন সে বাড়ি থেকে বের হয় আর তাকবীর পড়তে পড়তে আসে। কি তাকবীর? আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা পড়তে 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 চলে আসছে। আর এই তাকবীরটা শোনার জন্য, দেখার জন্য, বোঝার জন্য আজকের দিনে, কেবলমাত্র আজকের এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন মামা 500 টাকা, আরেকজন মামা 500 টাকা। তো যাই হোক, আপনারা অধৈর্য হয়েন না, ইনশাল্লাহ একটা রফা দফা করে আজটা আরম্ভ করব। তো বলছিলাম কি যে প্রত্যেকটা রাস্তার মোড়ে, রাস্তার মোড়ে ঈদগাহ আসতে কটা? আমার বাড়ি থেকে বের হলাম, জুমা মসজিদের আগা দিকে একটা, জুমা মসজিদ থেকে রাস্তা ছাড়লাম পঞ্চিটলার মাথায় একটা, পঞ্চিটলা থেকে রাস্তা ছাড়লাম ঈদগাহের মাথায় একটা, তারপরে আবার ঈদগাহে এসে যখন পৌঁছে গেলাম তখন হয়ে গেল 4টা। 4 জায়গাতে ফেরেশতা দাঁড়িয়ে আছে আর আপনার জন্য
রহমতের দোয়া কামনা করতে আছে। আল্লাহ, তোমার ওয়ার্ডার মতো এরা রোজা রেখেছে, তোমার ওয়ার্ডার মতো এরা তারাবি পড়েছে, তোমার ওয়ার্ডার মতো এরা নামাজ পড়েছে, তোমার ওয়ার্ডার মতো এরা রোজা রেখেছে, তোমার ওয়ার্ডার মতো এরা জাকাতুল ফিতর দিয়েছে, তোমার ওয়ার্ডার মতো এরা জাকাত দিয়েছে, তোমার ওয়ার্ডার মতো এরা দান করেছে। আল্লাহ, তুমি তাদেরকে পুরস্কারের যে পরিমাণ পাওয়ার প্রয়োজন তুমি পূর্ণ পুরস্কার তাদের দিয়ে দাও। আল্লাহ বলছেন যে তাদেরকে আমি নিজের মনের মতো করে পুরস্কার দিব। বাদশাহ, দুনিয়ার বাদশাহ, সামান্য বাদশাহ বলছে, ঠিক আছে, তোর বাড়িতে যখন পোলাও ভাত নেই, লতিফ সাহেব 500 টাকা। না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আল্লাহ তাআলা কত সুন্দর ভাবে বলছেন, যেহেতু সামান্য বাদশা তোর জীবনের একটা 20 বছরের বসে থাকা খাওয়ার পড়ার একটা আইটেম লিখে তোমাকে দান করে দিয়েছে। আর আল্লাহ বলছেন, বান্দা, আমি তোমাকে এমন দান দেব। টিপু সুলতান 100 টাকা, টিপু সুলতান 100 টাকা। তো বলছিলাম কি, যে আল্লাহ তাআলা বলছেন যে তুমি সারা জিন্দেগি, আমার হালিম কাকা 200 টাকা। তো বলছিলাম আপনারা যে যেখানে আছেন খুব তাড়াতাড়ি করে দিয়ে পাঠান, সময় প্রায় হতে চললো। আর একজন বাচ্চা ছেলে 100 টাকা, আর একজন বাচ্চা ছেলে 100 টাকা, মোট 200 টাকা। তো আপনারা যে যেখানে আছেন খুব তাড়াতাড়ি দেন, খুব তাড়াতাড়ি দিয়ে ফেলেন। আর নামাজটা শুরু করতে হবে। আমার একটা অ্যালাউন্স, নির্দিষ্ট টাইমে নামাজ শুরু হবে, সেহেতু আপনারা রাস্তায় কাল বিলম্ব না করে, দেরি না করে, হায়লা সুস্থে না এসে তাড়াতাড়ি আসার চেষ্টা করেন। এবং বাড়ি থেকে প্রায় মানুষকে আসার জন্য অতি সত্বর এখানে উপস্থিত হতে হবে। আবুজার সাহেব 200 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরো ভদ্রলোক আছেন, আপনারা যে যেভাবে পারেন এখানে দিবেন। আর আপনারা আরো বেশি বেশি করে দিবেন, যাতে করে আপনাদের ঈদগাহার কোনো সমস্যা না হয়। আজকে তো দান, ওরে দান রে, চাইতে চাইতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আল্লাহর রাসূল খালি একটা অর্ডার করে দিল, আমার সাহাবীরা, তোমরা স্মরণে রেখো, আমি আগামী কালকে জিহাদে বের হবো, আমার টাকার প্রয়োজন। তো সব সাহাবীরা, কেউ ঘোড়া নিয়ে দৌড়াইছে, কেউ উট নিয়ে দৌড়াইছে, কেউ টাকা নিয়ে দৌড়াইছে, কেউ আপনার ঢাল স্বরূপ, আপনার মানে নিজেকে রক্ষা স্বরূপ নেজা নিয়ে দৌড়াচ্ছে। এসে আল্লাহ রসুলকে বলছে যে এই লেন। কেউ 4টা গম পেয়েছে, গম নিয়ে দৌড়াচ্ছে, কেউ খেজুর নিয়ে দৌড়াচ্ছে। এই ভাবে ভাবে একবারে ভয়ে গেছে। তো অনুরূপ দান হবে অনুরূপ। আপনার কাছে এভাবে তেড়ে হুড়ে একবারে জোর জবরদস্তি করে দান নিয়ে কি লাভ ভাই? আর একটা কথা, যে আপনারা যে যেখানে আছেন ভালোভাবে আছেন এবং সুস্থ শরীরে আছেন, আর একজন 100 টাকা, এইসব দান আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো এবং তাদেরকে এর প্রতিদান হিসাবে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো। আল্লাহ আমিন সুমা আমিন। তা আরো সব রাস্তায় দেখছি খুব আপনারা ধীর সুস্থে আসছেন, খুব তাড়াতাড়ি আসেন। সময়টা আপনাদের কাছে বিরক্তকর হলেও কিন্তু সময়টা অ্যাকচুয়ালি হাদিস কোরআন অনুযায়ী মন্দ না, সময়টা কিন্তু ভালো। আমরা লেট করছি আলাদা কথা, আমরা লেট করছি আলাদা কথা। আপনি তো এখনো এসে জিতেননি। সাহাবায়ে কেরামগণ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঈদ উল ফিতরের দিনে, ঈদ উল আজহার দিনে যখন সূর্যটা উঠে যেত, এক বল্লম উপরে উঠতো, তখনই তারা ঈদগাহে এসে সব জমা হয়ে যেত, কোনো কথাবার্তা। আর একজন বাচ্চা ছেলে 60 টাকা। তো এসে এখানে উপস্থিত হয়ে যেত আর সবাই বসে থাকতো, কোনো কথা নাই বার্তা নাই, খালি একটা তাকবীর পড়তেন আর ই করতেন। আমার তালেব মামা 500 টাকা, আর একজন মামা উনি আসছেন 500 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একবারে নামাজের শেষে বসো, এখন প্রত্যেকবারে। তো আজকে আপনাদেরকে আমি সোলোমাইল ইসলামিক টিভির পক্ষ থেকে, আপনারা বিভিন্ন জায়গা থেকে আমার কথা শুনতে পাচ্ছেন, ঈদের আপনাদের ওয়েলকাম জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। আপনারা এই ঈদের মধ্যে রোজা পার করে এসে ঈদে এসছেন। আল্লাহ যেন আপনাদের রোজা এবং নামাজ, ঈদের নামাজ আল্লাহ কবুল করেন এবং আপনাদের সকলকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করেন। এটা সোলোমাইল ইসলামিক টিভির পক্ষ থেকে এই সুবার্তা আপনাদের জানালাম। মা বাবার নামে আবু তাহের 500 টাকা, আর একজন 200 টাকা। কথার তালে তালে ছুটে গেছে কে দিয়ে গেল। তো যাই হোক, আপনারা আমাকে সবাই চিনছেন, আপনাদেরও আমরা সবাই চিনছি। আমরা সবাই একে অপরের প্রতিবেশী, আমরা সবাই একে অপরের
একবারে খুব কাছের লোক, তাই দেরি না করে। আর বিশেষ করে আরেকটা আমি প্লাস পয়েন্ট বলছি, এই ঈদগাহাতে কিন্তু খুব দূর দূরান্তের লোক নাই, আমরা 1 কিলোমিটারের মধ্যে সবাই সীমাবদ্ধ, অতএব আসতেও খুব দেরি হওয়ার কথা নাই। এর জন্যই দেরি হওয়ার কথা নয় যে খুব দূরের রাস্তা নয়। আগে এই সব মানুষ এবং আমরা নিজে একবারে সকালে উঠে হাঁটতে লাগলাম, আর ওইদিকে ওই মরহুম ইব্রাহিম, মাওলানা ইব্রাহিম সাহেব খালি মাইকে বলতে আছে, আর পাবলিক অধৈর্য হয়েছে, তা বলছে যে 10 মিনিট থাকো, 10 মিনিট থামো। কেন? যে বহু দূর খোঁজপাড়া বাজারটি পঞ্চিটলা থেকে লোক আসবে, আর একজন ছেলে 300 টাকা, মাশাল্লাহ মাশাল্লাহ। তো বহু দূর থেকে আসবে, তো আপনি হিসাব করেন তো, প্রায় 7 কিলোমিটার রাস্তা আপনারা হেঁটে চলে যেতেন, কোনো গাড়িও ছিল না, কোনো সাইকেলও ছিল না। এখন তো ঘরে ঘরে মোটর সাইকেল, ঘরে ঘরে 4 চাকা, আর ঘরে ঘরে সব 14 আর 16 আর 18 চাকা, তবু আমাদের সময় হয় না। তো কি করে অত দূর আপনারা পৌঁছে গেলেন? হাঁটতে হাঁটতে পৌঁছে গেলেন, 7 কিলোমিটার রাস্তা হেঁটেই চলে গেলেন জি। তাও ফের মানুষ কত যে খুশি, ঈদের দিনে যে আল্লাহ কত মানুষের অন্তরকে শান্তিপূর্ণময় রাখেন, কেউ দুঃখ করে না। একটা বুড়াকে দেখছি, সে আমলে একটা বুড়া, ও দৌড়াতে দৌড়াতে চলে গেছে যে ওখানে যাব, এতগুলো লোকের সাথে ঈদের নামাজটা পড়বো, আর আমরা নেকি নিয়ে আল্লাহর কাছে পুরস্কার নিয়ে গুনাহ খাতা মাফ করিয়া বাড়ি ফিরবো নিষ্পাপ শিশুর মতো হয়ে। এই উদ্দেশ্যে মানুষ কত দূর চলে গেছে। কিন্তু আজকে আমরা কত অলস হয়েছি, হিসাব করে দেখেন যে আমরা কত অলস, এখনো পর্যন্ত আমরা আসতে পারছি না। তা আপনি অত দূর যদি যেতে পারেন, এখানে 5 মিনিট রাস্তা, আপনি হেঁটে এসে জামাত দিতে পারবেন না? ইনশাল্লাহ পারবেন। কি ইমাম ছেলের নামে হ্যাঁ, আসার সময়ের দিকে লক্ষ্য রাখবো, কিন্তু লোক এখন আসেনি জি, হাঁপাহাঁপি হয়ে আছে যে কি করবে জি। তো 200 টাকা। কি নামটা আপনার? মানিরুল শেখ, তার একটা ছেলে মারা গেছে, ওর নাম ইমাম ছিল। আমরা ওইখানে নামাজ পড়ে এসেছিলাম জামাজার, ওই ছেলেটার নামে 2000 টাকা। তো এই মরার কথা বললে পারে মানুষের ভিতর চমকে উঠে, জানি না কে কখন ফট করে চলে যাবে, আপনি কল্পনাও করতে পারবেন না যে এমন ফট করে চলে যাবে। আর এই এত বড়টা একটা দেহ, যে দেহ 2 কুইন্টাল ওজন বেকার হয়ে গেল সাথে সাথে, খালি রুহটা যেমনি বেরিয়ে গেল, দেহ একবারে বেকার হয়ে গেল। আর একটা বাচ্চা ছেলে 500 টাকা, মাশাল্লাহ মাশাল্লাহ। তো আর একজন ছেলে 500 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, তুমি সব দানকারীকে তোমার মনের মতো করে নেকি দিও, তাদের জীবনকে ইহকাল পরকাল। ওয়ালাইকুম আসসালাম। বাবজি কত? আর 500 নেই, দাও বাবজি, তোমার আব্বা ধনী মানুষ বাবজি, উনি করিও না, দাও দাও 500 টাকা দাও। আর একটা ছেলে 500 টাকা, লাও তো বাবজির কাছে 500 টাকা বসে তো নেই। বাপের মর্যাদাটা হন্য করিও না, ওরকম করিও না, বাপের যে একটা মর্যাদা রাখতে হবে। তো যাই হোক, উনি এক হাজি সাহেবের ছেলে, উনি 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখো শুক্রিয়া। বন্ধু হিসাব ওটা শুধু বললাম, আর অন্য কিছু না। তো আপনারা সকলে আসেন এবং তাড়াতাড়ি করে দিয়ে পারেন, এবং রাস্তায় যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা খুব তাড়াতাড়ি করে। আরেকজন 1000 টাকা কে দিলে? এটা 1000 টাকা ইসমাইল। ইসমাইল আপনার আমাদের গ্রামের ইসমাইল ভাই 500 টাকা। আর বাবা কিছুদিন আগে মারা গেছে, আল্লাহ গো তুমি সকলের বাবাকে এই কবর থেকে হেফাজত দিও। কবরের এমন এক শরীফুল্লাহ শেখ 500 টাকা। আর একজন, টাইম হতে চলেছে। আচ্ছা, আব্বার নামে 1000, মেয়ের নামে 500, তোমার নামে 500 করে দাও না, 100 করে, 100 করে দেখো, পাকেট হেঁটে দেখো। আচ্ছা ঠিক আছে, যাও। আর একজন 1000 টাকা, ঠিক আছে। তো বলছিলাম 7টা 25 হয়ে গেল, আপনারা একটু ধৈর্য ধরেন, অনেক লোক আছে, জামাত ছুটিয়ে লাভ নাই, একটু সবকে সতর্ক করতে হবে। মানুষ একবারে আঁকড়ায় পড়ে গেছে রে বাবারে বাবারে। একজন ব্যক্তি কইছে কত সুন্দর করে, কইছে আর কাজ নেই কাম নেই,
আর ভোররি জামাত করলেছে, তার ফজরের নামাজের শেষে করলে না কেন? আমরা ফজরের নামাজ পড়তে গেছি, আর যারা টাইম করেছে ওরা ফজরের নামাজ পড়ে না। তা আমাদের ফের ঈদগাহ কমিটি ওরকম 500 তোমার আব্বা আর 500 দাও। তোমার আব্বা তো দানি রাজা ছিল, যে তো ওরকম কেন করছে? দাও 500 দাও। তো বলছিলাম কি যে আর ওই বলছে যে ভোর রাতে কেন করেনি, ওদের কাজ নাই। তো কমিটির মধ্যে ফের কেউ এরকম আছো নাকি? নামাজ টামাজ যদি না পড়ো তো নামাজ ধরে লিও, না হলে কমিটি থেকে খারিজ করে দেবে পাবলিকই। ওই যে কমিটি চলবে না, নামাজ পড়ে না, রোজা করে না, আর ঈদগাহার কমিটি হবে, বাদ দিয়ে দেবে। তো আপনারা যদি কেউ না পড়ে থাকেন তো পড়বেন আগামী দিনে। হ্যাঁ, ও তোমার দিদা দাদুর নামে একটা বাচ্চা ছেলে 200 টাকা তার দিদা এবং দাদু উভয়ের নামে। আল্লাহ যেন তার দিদা এবং দাদুকে কবরে শান্তিতে রাখেন, আল্লাহ আমিন সুম্মা আমিন। তো বলছিলাম যে আপনারা খুব তাড়াতাড়ি আসেন, আর 5 মিনিট সময় আছে, আর মাত্র 5 মিনিট, হাতে গোনা 5 মিনিট। আর একটা বাচ্চা ছেলে 500 টাকা। কি নাম তোমার? তোমার দাদার জন্য নূর আলম তোমার নাম? ঠিক আছে, যাও বাবু। আর একজন কি ওটা ভাই হলো সম্পর্কে 500 টাকা, আলহামদুলিল্লাহ। আর একজন 100 টাকা, মাশাল্লাহ মাশাল্লাহ। তা আপনারা যেহেতু দেখতে পাচ্ছেন, তো দেখেন যে কত আমাদের আল্লাহ তাআলা হাতে পয়সা দিয়েছে। একজন শাসক, যার নাম উমর ইবনুল আব্দুল আজিজ, যার নাম উমর ইবনুল আব্দুল আজিজ, তিনি ছিলেন একটা দেশের, বিশাল দেশের প্রেসিডেন্ট বা সে আমলের খলিফা। তিনি ঠিক এই ঈদুল ফিতরের 2 দিন আগে তার নিজস্ব সম্পদ, নিজস্ব পকেটকে দেখছে, নিজস্ব আয়কে দেখছে, তো কোনো টাকা পয়সা নাই। তো তার স্ত্রী বলছে যে হ্যাঁ গো, সকলের ছেলে মেয়ে নতুন নতুন জামা কিনলে, আর আমরা দেশের খলিফার ছেলে মেয়ে স্ত্রী আমাদের নামে জামা আসলো না। তো ভদ্রলোক বলছে কি করা যাবে, টাকা তো নাই। তো এবার নাহি আমরা পুরানা জামাতেই করে নিব। তো তার স্ত্রী বলছে যে না না না, আমরা নেই করে নিব, কিন্তু ছেলেগুলা কি করবে? ছেলেগুলাকে তো একটু মানাতে হবে। তো আপনি একটা কাজ করেন, আপনার যে কোষাধ্যক্ষ সেখান থেকে 1 মাসের বেতন, অর্থাৎ উমর ইবনুল আব্দুল আজিজ আপনাকে একটা চিঠি দিয়েছে, চিঠিটা পড়েন। এবার চিঠিটা পার্সোনাল পড়ার পরে কত সুন্দর করে আবার উল্টা পিঠে লিখে দিয়েছে যে আপনি টাকা চেয়েছেন বটে, কোনো গ্যারেন্টার দেননি। আর আচ্ছা, তোমার দাদার নাম, ঠিক আছে। আপনি তো কোনো গ্যারেন্টারের নাম লেখেননি। দ্বিতীয় কথা, আপনি একজন খাদিমকে দিয়ে পাঠিয়েছেন, সেও নিজে গ্যারেন্টার হয়ে নাই। তাহলে এই টাকা আমি, আমানতের টাকা, অত অবহেলার সহিত দিতে আমি পারি না। এই আমানতের টাকা অত অবহেলার সহিত আমি দিতে পারবো না। আপনি গ্যারান্টার দিয়ে টাকাটা নিয়ে যান। এবার তখন উমর ইবনে আব্দুল আজিজ চলে এসছে, একটা জামা কিনবে তারও টাকা নেই। আর আমরা দেখেন তো, সকলের গায়ে নতুন নতুন জামা, সকলের গায়ে নতুন নতুন জামা। আর দেশের একটা প্রেসিডেন্ট হয়ে নতুন জামা জুটে না। ইয়ারই নাম হলো মুসলমান, ইয়ারই নাম হলো ইমানদার। যে দেশের প্রধানমন্ত্রী হলাম তো কি তাই বলে আমাকে সবকিছু করে বেড়াইতে হবে, আর দেশের প্রজারা কেন বেড়াবে? এটা নিয়ম নয়। তাই দেখেন কত সুন্দর করে তিনি তার স্ত্রীকে বললেন যে আমার ক্যাশিয়ার, আমার যে কোষাধ্যক্ষর ক্যাশিয়ার, এত সুন্দর ক্যাশিয়ার আমি পেয়েছি যে আমি দেশের বাদশাহ হয়েও আমাকে ইনকার করে দিয়েছে। কিসের কারণে? যে আমি একটা গ্যারান্টার দিতে পারিনি, এই আমানতের খেয়ানত হয়ে যেতে পারে তার হাতের দ্বারা। তাই এত বড় সুন্দর একটা আমি ব্যবস্থা করে দিলাম। তা আজকে আমরা মুসলমান আমানতের খেয়ানত আমরা কত করছি, অহরহ করে যাচ্ছি। তো এগুলো ঠিক নয়। আমাদের আব্দুর রহমান সাহেব খোঁজপাড়া থেকে 1000 টাকা, মাশাল্লাহ। একটু বসো বসো, একটু বসো বসো বসো, অধৈর্য হয় না, বসো একটু, বসো 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 বসো, একটু বসো, একটু বসো, একটু বসো, একটু বসো, একটু বসো, একটু বসেন বসেন বসেন, আপনার অধৈর্য হয়েন না, একটু বসেন বসেন। আর একজন 500 টাকা, ঠিক আছে। শুনেন শুনেন, আপনারা একটু শুনেন, একটু শুনেন, একটু শুনেন। এই ছেলেটা একটু শুনেন শুনেন শুনেন, সকলেই শুনেন। আমরা ভাই এসছি নামাজে। এই ছেলেটা বদমাস। আমরা ভাই এসছি নামাজে, আমরা ভাই
আমরা ভাই ঝগড়াতে আসিনি, আমরা এসছি নামাজে এসছি, আমরা এসছি নামাজে, নামাজ এসছি প্রেয়ার করতে। কার কাছে? এক আল্লাহর কাছে। তো যদি আপনারা এইভাবে অধৈর্য হয়ে যান তাহলে কিন্তু একটা ক্ষতির মধ্যে আমরা পড়ে যাব, আমরা একটা ক্ষতির মধ্যে পড়ে যাব। তো যাই হোক, আজকাল ভাই আলাদা, আপনারা 5টা মিনিট বসেন, আমি বলি, কথাটা বুঝিয়ে বলি, তারপরে আপনারা দাঁড়াবেন। 5টা মিনিট বসেন। এত লোক এত লোক এত লোক দাঁড়ান। ওয়ালাইকুম আসসালাম। আপনারা শুনেন শুনেন শুনেন, একটু শুনেন, আপনারা একটু শুনেন, আপনারা একটু শুনেন, আপনারা একটু শুনেন, তারপরে আপনারা, বেশি নয়, সবাই আমার আত্মীয়, কেউ আমার পর নয়, কেউ দাদা, কেউ মামা, কেউ কাকা, কেউ আত্মীয় স্বজন, তো সবাই তো আপনারা আমার নিজ, পর তো কেউ নাই। তো যেহেতু আমরা নিজ, তো আপনারা 5টা মিনিট বসেন, আমি একটা কথা বলে উঠিয়ে দিচ্ছি, খালি শুধু 5টা মিনিট বসেন, ঘড়ি দেখে এখন বসেন, 5টা মিনিট বসেন, আপনাদের একটা কথা বলে করছি, আপনারা শুধু বসেন, 5টা মিনিট বসেন। আরে যাই হোক, কুল্লু বানি আদামা খাত্তাউন, প্রত্যেক আদমের জীবনে ভুল আছে, প্রত্যেক আদম সন্তান সন্ততির জীবনে ভুল আছে। অতএব ভুলগুলোকে যে ক্ষমা করতে পারবে সেই হবে বীর ইমানদার, সেই হবে বীর। তা আপনারা ওই রকম অধৈর্য না হয়ে, আপনারা অধৈর্য না হয়ে একটু বসেন, একটা কথাটা রাখেন। ইমাম সাহেবের কথা রাখতে হয়, এটা হাদিস থেকেই প্রমাণিত। তোমার আব্বার জন্য ঠিক আছে।